আসসালামু আলাইকুম। আজ 8 ডিসেম্বর রোজ রবিবার, আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শাসা যশোর। প্রতিদিনের মতন বেনাপোল বর্ডারের অবস্থা। তো যেহেতু জানেন রবিবার আর এটা ইন্ডিয়ার এক ছুটির দিন, আর বর্তমানে বলতে পারেন বেনাপোল বর্ডারে কিন্তু প্যাসেঞ্জার দেখা যায় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন যে ভাই বর্তমানে বেনাপোল বর্ডারের অবস্থা কি। তো অবস্থা লাইন দেখলে বুঝতে পারবেন যে এখনও 6:30 সেইভাবে না, তারপরেও কিন্তু লোক নাই, কারণ ভিসা কিন্তু নাই। প্রায় জানুয়ারি কিংবা সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাক্সিমাম হয়তো মানুষের ভিসা থাকবে, তারপরে বেনাপোল বর্ডারে হয়তো পাসপোর্ট প্যাসেঞ্জার দেখা বড় কষ্টকর হয়ে যাবে। কারণ এই বর্ডার হচ্ছে পাসপোর্ট প্যাসেঞ্জারের জন্য। তো সেই ক্ষেত্রে ভিসা যেহেতু আপাতত অফ আছে, বিশেষভাবে বলতে পারেন শুধু মেডিকেলটা, তো মেডিকেল পাওয়া নাকি অনেক টাফ ব্যাপার। অনেকেই বলতেছে যে ভাই মেডিকেলটা পাইতেও অনেক ব্যাপার স্যাপার। তো সেক্ষেত্রে বলতে পারেন যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়তো বেনাপোল বর্ডারের অবস্থা আরও অন্যরকম দেখার একটা রূপ আছে। আজকে রবিবার, আর রবিবার মানে ইন্ডিয়ার একটা ছুটির দিন। আজকে সানডেতে ইন্ডিয়া উইকেন্ড থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যাত্রী অনেক কম। আর এদিকে যদি লক্ষ্য করি তা ঢাকা কলিকাতার বাস কিন্তু একটাই, যেহেতু রবিবার যাত্রী অনেক কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ঢাকা কলিকাতার বাস অফ থাকে আর কি। তো সেক্ষেত্রে বর্তমান বেনাপোল বর্ডারের অবস্থা যদি দেখেন তো এতটুকুই, ভিডিও লম্বা না করে। আর বিশেষভাবে অনেকের দেখছি একটা জিনিস কমেন্ট আছে যে ভাইয়া বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা, অর্থাৎ ওই যে 16 ডিসেম্বর বলে আর কি। যাই হোক, তো আসলে একটা বিষয় আমি এর আগে অনেকবার কভার করেছি, হয়তো অনেক মানুষ না জেনেই জানে বিষয়টা করে। সেটা হচ্ছে বেনাপোল বর্ডার বিশেষ কোনো দিন, বিশেষ কোনো জিনিসের জন্য বেনাপোল বর্ডার কখনো বন্ধ হয় না, কারণ এটা আন্তর্জাতিক বর্ডার আর কি। সেক্ষেত্রে কিন্তু বেনাপোল বর্ডার প্রতিদিন সকাল 6:30টায় ওপেন হয় এবং সন্ধ্যা 6:30টায় ক্লোজ হয়। সেক্ষেত্রে টেনশন করবেন না, বেনাপোল বর্ডার এই যে গত 5 তারিখ থেকে গত 5 তারিখই গেল আর কি, মানে 2টা 5 তারিখ আছে যে অনেক মানুষ অনেক রকম জানতো। তো সেক্ষেত্রে কিন্তু বলতে পারেন বেনাপোল বর্ডারের কোনো রকমের কোনো কিছু ইফেক্ট ঘটে নাই। অনেকবার অনেক কিছু শুনেছেন, আপনারা অনেক নিউজও দেখেছেন, যেখানে আমি নিজেও কভার করার চেষ্টা করেছি যে বেনাপোল বর্ডার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কারণ এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান এরকম কোনো পার্থক্য নেই। কারণ যেদিন বললো যে 6 তারিখে বেনাপোল বর্ডার বন্ধ হয়ে যাবে ইত্যাদি, সেদিনও কিন্তু আমাদের অনেক ইন্ডিয়ান ভাই ব্রাদার কিন্তু বাংলাদেশে এসেছে, অসংখ্য বাংলাদেশি ভাই ব্রাদার ইন্ডিয়া গেছে, কোনো প্রবলেম নেই। কারণ বর্ডারে ওরকম কোনো ইফেক্ট দেখা যায় না। এখানে মানুষ অন্যরকমভাবে মিশে থাকে, যার কারণে সাইটের কোনো ইফেক্ট এই বেনাপোল বর্ডার দেখা যায় না। আর আমি দেখি নাই, যেটা দেখি না সেটা আপনাদের মধ্যে শেয়ার করার প্রয়োজন নেই। তা বর্তমান যদি অবস্থা দেখেন মোটামুটি অনেক ফাঁকা, মানে সারাদিনই যদি দেখেন তো অনেক ফাঁকা, মানে প্যাসেঞ্জার নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, বেনাপোল বর্ডারের বিষয়ে যদি আপনাদের আরও কোনো বিশেষ কোনো জানার কিছু থাকে তো অবশ্যই চেষ্টা করবে আপনারা কমেন্ট করা কিংবা আমাদের ফেসবুকে নক দেওয়া, যেখান থেকে কিন্তু আমরা বেনাপোল বর্ডারের প্রতিনিয়তই কিন্তু আপডেট আপনাদের শেয়ার করি। যেহেতু আজকে ডিসেম্বর 8 আর রবিবার, ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন। আর বেনাপোল বর্ডার বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।